নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম আর আটা দিয়ে অসাধারণ একটা নাস্তা বা টিফিন রেসিপি। আপনার সকালের জলখাবারে বা সকালের নাস্তায় কিন্তু এই টিফিনটি বানিয়ে নিতে পারেন, বা বাচ্চাদের স্কুলেও এই টিফিনটি তৈরি করে দিতে পারেন। দেখুন, টিফিনটি বানানো ভীষণই সহজ। আপনারা এই ভিডিওটি দেখলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এই রেসিপিটি দিতে পারেন। উপরটা হালকা ক্রিস্পি আর ভিতরটা পুরোই পুরে ঠাসা আর সফট। খেতেও হয় দুর্দান্ত। একদম অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করা যায়, ঘরে থাকা উপকরণ দিয়ে। কোনো বেশি কিছু প্রয়োজন নেই, অল্প খরচে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আটা। আমি যেহেতু একটা ডিম আর আটা দিয়ে রেডি করব, তাই আটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1.5 বাটি আটা। এটা একটা মাঝারি সাইজের বাটি। আমি এই বাটি 1.5 বাটি আটা নিয়ে নিয়েছি। আমার যেরকম লাগবে আমি সেরকম নিয়েছি। আপনাদের ঘরের সদস্য হিসাবে কিন্তু আটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আমি রেসিপিটি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এবার এখানে দিয়ে দেবো 1.5 চা চামচ চিনি। চিনিটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগে, আর এই রেসিপিতে চিনিটা অবশ্যই দিতে হবে। দিচ্ছি সামান্য একটু নুন। এবার দিয়ে দেবো 1 চামচ ইস্ট। এটা ছোট 1 টেবিল চামচের 1 চামচ ইস্ট। এবার সব উপকরণগুলো দিয়ে আমি প্রথমে কিন্তু ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ। আর এই ইস্ট আপনারা কোথায় পাবেন? যে কোনো গ্রসারি দোকানেই কিন্তু এই ইস্ট পাওয়া যায়। দেখুন, এই টিফিনটি বানিয়ে আপনারা সকালের নাস্তা বা টিফিনে, আর বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এই রেসিপিটি দিতে পারেন। খেতে কিন্তু ভীষণই মজা। উপরটা ক্রিস্পি হলেও হালকা ক্রিস্পি, ভিতরটা কিন্তু খুবই সফট হয়। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচের মতো সাদা তেল। দেখুন, যেই বাটিতে করে আমি আটা মেপে নিয়েছি সেই বাটির 1 বাটি জল নিয়েছি। আর জলটা কিরকম গরম নিয়েছি দেখুন, উষ্ণ গরম। জলের মধ্যে কিন্তু আমি একটা আঙুল ডুবিয়ে রাখতে পারছি, এরকম গরম জল নিতে হবে। এবার আমি এটার মধ্যে অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। আর এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, নর্মাল আমরা যেরকম ডো করি সেরকম হবে না। এই ডোটা কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা আমি কিরকম নরম করে মেখেছি। এরকম নরম করেই মাখতে হবে, এরকম হাতে লেগে আসবে এরকম নরম করে। তবে হাতে আমি আরেকটুখানি সাদা তেল নিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আস্তে আস্তে হাত থেকে ছেড়ে যাবে। এবার এই তেলটা দিয়ে আমি আরেকটু মাখবো, তাহলেই কিন্তু আমার হাত থেকে এই যে আটাটা যে লেগে আছে এটাও ছেড়ে যাবে। দেখুন, তেল দিয়ে মাখার পরে কিন্তু একদমই হাত থেকে ছেড়ে গিয়েছে, হাতে কিন্তু লেগে নেই। আর ডোটা দেখুন কতটা নরম হয়েছে। এবার আমি এটার মধ্যে যে আর একটু তেল, অল্প একটু তেল হাতে নিয়ে এরকম উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। এরকম কিন্তু করে করতে হবে। এটা স্টেপ বাই স্টেপ দেখে দেখে কিন্তু মাখতে হবে। আমি কিভাবে এই ডোটা তৈরি করছি এটা কিন্তু এই রেসিপিটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার চাপা ঢাকা দিয়ে দিতে হবে, এটা যেন বাইরের হাওয়াটা যেন ভিতরে না ঢোকে। আরো এটা ভালোভাবে গরম রাখার জন্য আমি একটা তোয়ালে দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি, যে বাইরের হাওয়াটা যেন এই বোলটাতে না লাগে। আপনাদের কাছে তোয়ালে না থাকলেও আপনারা যে কোনো সুতির কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন। আর এখন যেহেতু গরমের দিন, তাই বেশি সময় লাগবে না। এবার এটা 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। আমি আর একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন, আমি যে জল নিয়েছিলাম 1 বাটি, এই বাটিটার 3 ভাগের 1 ভাগ জল আমার লেগেছে, আর 2 ভাগ লাগেনি। দেখুন, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ঠিক আমি এরকম একদমই সরু সরু করে কেটে নিয়েছি। দেখেছেন? দেখুন, পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা একটা সাইড করে নিচ্ছি। এবার এখানে আমি আরো 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো
একটা ডিম। আমি যেহেতু একটা ডিম আর আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করব, তাই আমি একটা ডিমই দিয়েছি। আপনাদের সদস্য হিসাবে আপনারা কিন্তু ডিমটা বাড়িয়েও দিতে পারবেন। এবার ডিমটা আমি ভালো করে ভুজিয়া করে ভেজে নেব। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের সঙ্গে আমি পুরো মিশিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে আরো কিছু সবজি অ্যাড করব, ওগুলো ভাজতে ভাজতে ডিমটা কিন্তু আরো ভাজা হয়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করুন। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আলু। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা গাজর গ্রেট করে নিয়েছি, গ্রেট করা গাজর। সবকিছু দিয়ে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার সবগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি দেখুন গ্রেট করা সবজি নিয়েছি, আমার এখানে কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই। এই জলটুকু দিয়েই ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করে নিলে কিন্তু সবজিটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরেকটু মুখরোচক করতে ম্যাগি মশলা। এখানে কিন্তু 1 প্যাকেট ম্যাগি মশলা আমি ব্যবহার করিনি, 1 প্যাকেটের থেকে হাফ ম্যাগি মশলা ব্যবহার করলাম। এবার ম্যাগি মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি যেটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু শুকিয়েই গিয়েছে। আপনাদের কাছে ম্যাগি মশলাটা থাকলে ব্যবহার করবেন, না থাকলে না দিলেও চলবে, তবে ম্যাগি মশলাটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এবার এই ম্যাগি মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে আর 1 মিনিট রান্না করে নেব। দেখুন পুর আমার রেডি। এরকম শুকনো শুকনো পুর তৈরি করে নিতে হবে। এবার নামিয়ে পুরটা আমি ঠান্ডা হতে দেব। দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন, দেখেছেন কতটা ফুলেছে। এর ভিতরে কিন্তু প্রচুর হাওয়া ঢুকে আছে। হাতে একটু আমি তেল নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে যে বাষ্পটা আছে বাষ্পটা বের করে নিতে হবে। এটা যদি তেল ছাড়া আমি এরকম করতে যাই তাহলে কিন্তু হাতে লেগে যাবে। দেখুন কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে। এবার আরেকটু আমি মেখে নেব। দেখুন আমি ভালো করে আরেকটু মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক এরকম, এই দেখুন একটা রুটি বানালে যেরকম লেচি করি সেরকম হিসেবে আমি লেচি করে নেব। তবে অবশ্যই কিন্তু এই ডোটা কিন্তু এরকম নরম করেই করতে হবে। দেখুন এতগুলো ডো হয়েছে, এটার মধ্যে রেখেছি তাতে কোনো অসুবিধা নেই, একটা একটার সঙ্গে লাগবে না। এখান থেকে একটা ডো আমি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার রুটিওয়ালা পিঁড়িটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার ডোটা দেখুন ঠিক এরকম করে নেব, এরকম করে। এই দেখুন করে নিয়ে একটু গোল করে নিয়ে এবার এখানে এরকম করে গোল করে নিয়েছি। নিয়ে আমি চাটুর মধ্যে এই যে পিঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হাত দিয়ে করলেই হবে, এটার জন্য কিন্তু বেলনির কোনো দরকার নেই। দেখুন ঠিক আমি এরকম করে নিয়েছি, তবে এটা কিন্তু একটু মোটা করেই করতে হবে। এবার আমি পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা কিন্তু অবশ্যই এখানে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তা নাহলে এই রেসিপিটা যখন আমি ভাজবো তখন কিন্তু ফেটে যাবে। এবার দেখে নিন, আমি দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। এই দেখুন, দেখেছেন? এবার এই সাইড থেকেও ঠিক এরকম করে এবার এইভাবে রোল করে দিচ্ছি। রোল করে দিয়ে এই মাথাটা দিয়ে এরকম টেনে লাগিয়ে দিলেই হবে। এখানে কিন্তু কোনো জল কিচ্ছু দরকার নেই। এই দেখুন ঠিক এরকম ভাবে লাগিয়ে দিতে হবে। আর এটা কিন্তু খুব নরম হয়। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো আগে রেডি করে নেব, তারপরে কিন্তু আমি ভাজবো। দেখুন তেল গরম বসিয়ে দিয়েছি। তেল হালকা গরম থাকতেই আমি এই নাস্তাগুলো বা টিফিনগুলো একে একে দিয়ে দিচ্ছি। তবে কিন্তু একটু ফাঁকা রেখে রেখেই দিতে হবে। এগুলো যখন আমি ভাজবো তখন কিন্তু এগুলো ফুলে ফুলে ডবল হয়ে যাবে। দেখুন এক পিঠ যখনই এরকম হালকা হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে
হবে। এই দেখুন, দেখেছেন তো বন্ধুরা, ফুলে কত মোটা হয়ে গেছে, একদম বললাম না যে ডবল হয়ে যাবে। দেখুন কত ছোট ছোট দিয়েছি আর কত বড় বড় হয়ে গেল। আমি এটা ফ্রাই প্যানে করছি, আপনারা কিন্তু এটা কড়াইতেও করতে পারবেন, তবে কড়াইতে করলে হয়তো একটা কি দুটো করে আপনারা ভাজতে পারবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরকম উল্টে পাল্টে আমি ভালোভাবে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন আমি এটা বেশি তেলে ভেজেছি, আপনারা কিন্তু চাইলে অল্প তেলও ভাজতে পারেন, সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে। আর আমি বেশি তেলে ভেজেছি, আপনারা মনে করবেন যে এটার মধ্যে মনে হয় প্রচুর পরিমাণ তেল অ্যাবজর্ব করেছে বা তেল ঢুকেছে, না। এটা যখন তুলবো না, পুরো একদম শুকনো শুকনো হয়ে যাবে, পুরো ড্রাই হয়ে যাবে। দেখুন আমি এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। এই দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে মনে হচ্ছে যে প্রচুর তেলে ভেজেছি। দেখুন একদম ড্রাই হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারাও কিন্তু অতি সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানিয়ে নিয়ে ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে। বাচ্চাদের তো তৈরি করেই দিতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনেও এই রেসিপিটি খুব ভালো যাবে। আর বাচ্চারা না খেয়েও নেবে, একদমই এটা খাওয়া নিয়ে কোনো বায়নাও করবে না। তাহলে আমি রেসিপিটি যেভাবে বানিয়েছি, আমার ভিডিওটি স্কিপ করে না দেখে আপনারা সেইভাবে ফলো করে ভিডিওটা করুন, দেখবেন এই রেসিপিটি একদমই পারফেক্ট হবে। তাহলে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করুন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আপনাদের এত ভালো ভালো কমেন্টে আমার মন কিন্তু ভরে যায়, আমার খুবই আনন্দিত হই। তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এই এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।